নমস্কার বন্ধুরা, আমি সাথী। আপনারা দেখছেন আমার সাথে গ্রিন ড্রিমস অ্যান্ড সাথীস ব্লগ। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। আমি সাধারণত গার্ডেনিংয়ের ওপর ভিডিও বানিয়ে থাকি, তাছাড়া আমার কিছু ব্লগসও আসে লাইফস্টাইলের ওপর, ফ্যাশনের ওপর। আপনারা আশা করি আমার ভিডিও ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আলোচনা হচ্ছে জিরেনিয়াম নিয়ে। আমি যদি এটা ইনকা গাঁদার একটা ভিউ দেখাচ্ছি, গাঁদাটা ভীষণ সুন্দর হয়েছে। এটা নিয়ে আমি পরে বিস্তারিত পরের ভিডিওতে বলবো। আপাতত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে জিরেনিয়াম। জিরেনিয়াম মোটামুটি আমরা কম বেশি এখন সবাই জানি যে কেমন গাছটি হয় বা তার ফুল কেমন হয়। জিরেনিয়াম যখন আমি এনেছিলাম তখন এটি এইরকম অবস্থা, মানে জাস্ট দুটো পাতা ছিল, সেই অবস্থায় আমি এনেছি। এই যে পাতাগুলোর উপর হালকা একটা দাগ থাকে এবং জিরেনিয়াম গাছের এবং ফুলের একটা মিষ্টি গন্ধ আছে। এইটা এই রকম একটা প্যাকেটের মধ্যে আমি রেখে এটাকে বড় করেছি। দুটো পাতা থেকে এটার মোটামুটি 4টে বড় আর একটা ছোট পাতা, এই যে দেখা যাচ্ছে একটা ছোট পাতা এসছে। প্রথমে বলে দিই, জিরেনিয়াম সাধারণত ঠান্ডার জায়গার দেশের বা ঠান্ডা দেশের গাছ। এটা খুব ঠান্ডাতেই এটা সাধারণত ফোটে, তবে জিরেনিয়াম একটু পরের দিকে হয়, মানে আমাদের এখানে জিরেনিয়ামে যখন চারা পাওয়া যায় তারপরে ফুল দিতে দিতে মোটামুটি মার্চ মাস হয়ে যায়। এর নানা রকম কালার আছে, একটা রানি কালার হয়, একটা রেড হয়, একটা হোয়াইট হয়, পিঙ্ক হয়। এই 4-5টা কালারে অ্যাভেলেবেল থাকে। আমি আপাতত 4-5টা কালারই পেয়েছি। তো এটা আমি নিয়েছিলাম 15 টাকা করে পিস নিয়েছিল। জিরেনিয়াম একটু কস্টলি হয়, মানে চারাটাই দুটো পাতার চারাতে 15 টাকা পড়েছিল। হয়তো নেক্সট ইয়ারে গিয়ে আমাকে হয়তো 20 টাকায় কিনতে হবে। তো সেটা আমি বেশ কয়েকটা লাগিয়েছিলাম, তার মধ্যে মাঝখানে বৃষ্টি হওয়াতে কিছু পাতা গাছ আমার নষ্ট হয়ে যায়। আমি আপাতত দুটো গাছ রেখেছি। আমি দেখাচ্ছি যে এটা আমি এখনও রিপোর্টিং করিনি, কারণ আমি আপনাদের দেখাবো বলে ভিডিওটা বানাতে একটু দেরি হয়ে গেল। এই অবস্থায় আছে। আমি এই টপটিতে এটাকে রিপোর্টিং করব। বলে দিই এর সয়েল কিভাবে তৈরি করবেন। গার্ডেন সয়েল থাকবে 30% বালি থাকবে, হয়ে গেল 60, আর 40%-এর মধ্যে 20% আপনারা গোবর দেবেন এবং 20%-এর মধ্যে ভার্মি কম্পোস্ট এবং তাতে নিমখোল একটু মিশিয়ে দেবেন। তাহলে এটা ফাঙ্গিসাইড অ্যাটাক হবে, মানে কোনো ফাঙ্গাস পড়বে না ফাঙ্গিসাইড থাকলে। নিমখোলটা তো একটা ন্যাচারাল ফাঙ্গিসাইড, তো নিমখোল থাকলে সমস্ত রকম পোকার উপদ্রব থেকেই বাঁচা যায়। পিঁপড়ে বলুন, সাদা মাকড় বলুন বা লেদা পোকা বলুন, সেগুলো থেকে বাঁচা যায়। আচ্ছা, আমি বলে দিই যে এই মাটির মিডিয়াটাতে আমি বসাচ্ছি এইটা দু রকমের হয়। একটা হ্যাঙ্গিং হয় আর একটা হয় দেশি ভ্যারাইটি, যেটা আপনার এরকম পটে আসে। যেগুলো হ্যাঙ্গিং হয় সেগুলো হ্যাঙ্গিং বাস্কেটে লাগাতে হয়। সিঙ্গেল প্যাটেল, ডাবল প্যাটেল দুটোই হয়। আমার এগুলো ডাবল প্যাটেলের। আমি আগের বছরও লাগিয়েছিলাম। জিরেনিয়াম কিন্তু রক্ষা করতে পারলে এটা মোটামুটি সারা বছরই গাছটাকে বাঁচানো যায়, এবং ফুল কিন্তু এরা উইন্টারই দেয়। ফুল উইন্টারে দেওয়ার সাথে সাথে আপনার গাছটি যেমন সৌন্দর্য বাড়বে, পাতা এর ভীষণ সুন্দর। আপনি দেখতে পাচ্ছেন এই পাতাগুলোটা। আমি এর যে গাছটা আমি সেটা দেখাচ্ছি কিভাবে গাছের পাতাগুলো সুন্দর লাগছে। আপাতত এটা আমি রিপোর্টিং করব, আমি এটা আপনাকে রিপোর্টিং করার পর দেখাবো। আমি নেক্সট গাছটা দেখিয়ে নিই। এই যে নেক্সট গাছটা, এটা কি দারুণ, কি সুন্দর এর পাতাগুলো দেখুন। এর পাতাগুলোই এত ইউনিক হয় দেখতে যে এটা যদি শুধু রাখা যায় তাতেও খুব সুন্দর লাগে দেখতে। সবসময় দেখবেন যে গাছের নিচে যেন কোনো জল দাঁড়িয়ে না থাকে। এবার গাছের তলায় যদি কোনো পাতা পচে গিয়ে থাকে বা লাল হয়ে গিয়ে থাকে, যেমন এই পাতাটা হলুদ হয়ে গেছে, এটাকে ছাড়িয়ে দেবেন। কারণ গাছের পাতার কোনো যদি পাতা হলুদ হয়ে গিয়ে থাকে তাহলে সেটা কিন্তু অন্য গাছের পাতাকেও নষ্ট করে দিতে পারে বা ওই গাছটাকেও মেরে দিতে পারে। এটা তো গেল। এরপরে আমি আপনাকে বলবো যে এটার কি পোকামাকড় লাগতে পারে। সাধারণত পাতা হলুদ হয়ে যাওয়া ছাড়া আর কোনো রকম পোকা এর মধ্যে দেখা যায় না। তবে জিরেনিয়ামে জল কিন্তু কম দেবেন, কারণ জিরেনিয়াম সাধারণত একটু বালির ভাগ বেশি সেই মাটিতে হয়। তো বালির ভাগটা বেশি দিলে জল ড্রেনেজ ব্যবস্থাটা সিস্টেমটা যদি ঠিক থাকে তাহলে জলটা দাঁড়াবে না। কিন্তু সবসময় লক্ষ্য রাখবেন জিরেনিয়ামের গাছে কিন্তু জল দাঁড়ালে জিরেনিয়াম গাছ মারা যেতে পারে। জিরেনিয়ামে রেগুলার বেসিসে অনেকেই জল দেন না,
আপনি চাইলে একদিন অন্তর অন্তর জলটা দেবেন, তাহলে গাছটি সুন্দরভাবে বেড়ে উঠবে এবং স্টেমটাও মোটা হবে। এখান থেকে লম্বা স্টেম বেরিয়ে গাছের পাতা থেকে ফুলটা হবে। আমি আপনাকে দেখাবো কীরকম ফুলটা হয়। তো আর এটার খাবার হচ্ছে, আপনি যদি গাছটাকে একটু বড় করতে চান তাহলে ডিএপি দানা, যেমন যত ইঞ্চির টব, যেমন এটা আমার একটা মোটামুটি 8 ইঞ্চির টব, তো 8 ইঞ্চির টবে আপনি 8টা দানা দিয়ে দেবেন, মাটির মধ্যে ওটাতে দিয়ে দেবেন। একটা লেয়ার একটু খুঁড়ে নিয়ে মাঝে মাঝে খুঁড়াই করে দেবেন। খুঁড়াই করে দিলে মাটিটা একটু ঝরঝরে হয়ে থাকবে এবং তাতে ড্রেনেজ ব্যবস্থা ঠিক ভালো হবে। আর ডিএপি দেবেন এবং খোল জল আর ডিএপি মিক্স করে সপ্তাহে একবার করে পাতলা জলটা আপনারা দিতে পারেন। এতে গাছ খুব সুন্দরভাবে বৃদ্ধি হবে। যেমন সুন্দর করে আমার গাছটা বড় হয়েছে, যেমনভাবে আমার গাছটাকে আমি বড় করেছি, আপনার গাছটাও এইভাবেই বড় হবে। চলুন দেখি যে এটা ফুলটা এলে এর গাছটির রূপ কেমন দেয়।